14 বছরের শমশাদকে নির্মমভাবে উল্টো ঝুলিয়ে বারবার কারেন্টের শট দেওয়া হয়। তারপর বাচ্চা অস্থির হয়ে পড়ে। এই ভিডিও ভাইরাল হয়েছিল। এই নাবালক ছেলে পশ্চিমবঙ্গের ইসলামপুর ডিস্ট্রিক্ট পুলিশের অন্তর্গত ছগড়িয়া গ্রামেরই এক সানফরাজ নামের ব্যক্তি কলকাতার একটি ছোট্ট কারখানার মালিক। বাচ্চাকে টাকার লোভ দেখিয়ে পরিবারের অজান্তে শ্রমিক হিসেবে কাজ করতে নিয়ে যায়। ওখানে গিয়ে বাচ্চার উপরে বেধড়ক মারপিট, তারপর বাচ্চাকে উল্টো ঝুলিয়ে কারেন্টের শট দেওয়া হয়। এই ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়ে যায়। তারপর থেকেই আরোপি পলাতক। এরপর আসামিকে মুম্বাই থেকে গ্রেফতার করা হয়, কিন্তু আসামি গ্রেফতারের 1 মাসের পরেও 14 বছরের নাবালক বাচ্চার কোনো হদিস পাওয়া যাচ্ছে না। শমশাদ বেঁচে আছে কিনা পুলিশ সেটাও বলতে পারছে না। মা বাবা ও গ্রামের লোকজন পুলিশের কাছ থেকে শুধু এটাই জানতে চায় যে বাচ্চা মরে গেছে না জীবিত, আর যদি মেরে ফেলা হয়েছে তাহলে বাচ্চার ডেড বডিটা কই। কিন্তু কলকাতার মহেশতলা থানার পুলিশ এবং ইসলামপুর থানার পুলিশ বাচ্চার কোনো হদিস এখনো অবধি খুঁজতে পারছে না। শমশাদের মা বাবা এবং গ্রামের সমাজের লোকজন এইবার নিয়ে তৃতীয়বার ইসলামপুর থানার মেন গেটের সামনে ধর্নায় বসলেন। মা বাবার শুধু মাং এতটুকুই যে আমার সন্তান জীবিত আছে না মরে গেছে, কিন্তু পশ্চিম বাংলার পুলিশ এতটুকু সান্ত্বনা দিতেও সক্ষম হয়ে উঠতে পারছে না। এই নিয়ে বিরোধী দলনেতা মোহাম্মদ সামি খান ও বাচ্চার পরিবার কি বলছেন চলুন ভিডিওর মাধ্যমে জেনে নিব। দেখুন বিস্তারিত। বিষয়টা হচ্ছে যে আপনারা সবাই জানেন, খালি আপনারা না গোটা পশ্চিমবঙ্গ তথা পশ্চিমবঙ্গের বাইরেও জানেন, 14 বছরের ছগড়িয়া মাটিগুন্ডার একটি বাচ্চা, যাকে আজকে প্রায় 40-42 দিন হয়ে গেল মহেশতলা থানার ওই এলাকারই একজন ছোট্ট ফ্যাক্টরির মালিক নির্যাতন করে মোবাইল চুরির অপবাদ দিয়ে শমশাদ নামে বাচ্চাটিকে মেরে ঝুলিয়ে দেওয়ার পর ইলেকট্রিক শক দিয়েছিল। শক দেওয়ার পর বাচ্চাটি এখনও নিখোঁজ, বা বলতে পারেন নিখোঁজ না নিখোঁজ করে রেখেছে, না মেরে দিয়েছে, না কোনো গঙ্গার জলে ফেলে দিয়েছে, এখনও কিছু বোঝা যাচ্ছে না। আজ প্রায় 40-42 দিন ধরে বাচ্চাটির পরিবার এবং বাচ্চাটির মা আমার পাশেই বসে আছেন, সিনিয়র সিটিজেন। উনি রুলিং পার্টির নেতা থেকে শুরু করে এখানকার পুলিশ প্রশাসন থেকে শুরু করে নিজ খরচে মহেশতলা থানা পর্যন্ত বাচ্চাটিকে খোঁজ নেওয়ার জন্য গেল। কিন্তু কি বলবো, এই পশ্চিমবঙ্গর মানে নির্লজ্জ পশ্চিমবঙ্গর বেহায়া পশ্চিমবঙ্গ পুলিশের যা কারনামা, এদের সঙ্গে কোনো রকম এদের কনসোলেশন দেওয়া তো দূরের কথা, এদের কোনো রকম আশ্বস্ত করা তো দূরের কথা যে না আমরা বাচ্চাটাকে খুঁজে বের করার চেষ্টা করছি বা করব। উল্টা মহেশতলার থানার আইসি বলেছে, আবল তাবল মানে জাত তুলে ধর্ম তুলে কথা বলেছে। তার সাথে সাথে বলেছে যে তোমরা 14 বছরের বাচ্চাকে কেন পাঠিয়েছিলে। তোমাদের রবীন্দ্রনগর মহেশতলা থানার আইসি তাদের উল্টাপাল্টা কথা বলে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে, 4-5 ঘন্টা বসিয়ে রেখেছে, জল খেতে দেয়নি, মিডিয়ার সঙ্গে কথা বলতে দেয়নি। এবং এখানকারও পুলিশ বারবার বলেছে যে আমরা থাকবো, আমরা আছি, আমরা খবর নিচ্ছি। কিন্তু এখানকার পুলিশকে জিজ্ঞেস করলে এরা একটাই উত্তর দেয়, আমরা ওখানে যোগাযোগ করছি, আলোচনা করছি, কথা বলছি। আমরা এটা বলতে চাই, আজকে এই গ্রামের মানুষ এখানে জড়ো হয়েছেন, একমাত্র একটাই কথা, ওই বাচ্চাটিকে অবিলম্বে বাচ্চাটির খবর দিতে হবে। যদি মারা গেছে তাহলে সেটাও জানিয়ে দেন, আর যদি জীবিত আছে তাহলে বাচ্চাটিকে এনে পৌঁছে দেন। আর যারা করেছে, অবাক করা বিষয়, তাদের পুলিশ নাকি রিমান্ডে নিয়েছিল। আপনারা অনেক কেস কভার করেছেন, মিডিয়া বন্ধুরা অনেক কেসকে কভারেজ দিয়েছেন, বড় বড় ঘটনাকে। রিমান্ডে নেওয়ার পর বড় বড় কুখ্যাত ক্রিমিনালরাও সঠিক কথাটা বলে দেয়। আমরা অবাক হচ্ছি যে পশ্চিমবঙ্গ পুলিশ রিমান্ডে নেওয়ার পর দুজনকে জিজ্ঞাসাবাদ করে খালি একটা বাচ্চার খবর বের করতে পারলো না। তো এই পশ্চিমবঙ্গ পুলিশ কিভাবে সাধারণ মানুষকে নিরাপত্তা দেবে সেই প্রশ্নটা থেকে যাচ্ছে। কতটা বেকার নির্লজ্জ এই পুলিশ প্রশাসন হয়ে দাঁড়িয়েছে। বাচ্চাটিকে অনেক
লোক এদের বাড়িতে গিয়ে বাচ্চার মাকে বলেছে আমরা পাশে আছি। এই রুলিং পার্টির নেতা তারা কোথায় এখন? পুলিশ মন্ত্রী কোথায়? পুলিশ প্রশাসন কোথায়? আমাদের একটাই দাবি, বাচ্চাটির সঠিক খবর, যদি মরে যায় ডেড বডি এনে দিন, যারা এই কাজটি জড়িত তাদের চরমতম শাস্তির ব্যবস্থা করুন, আর যদি কোথাও বাচ্চাটি আছে তাহলে তাকে খুঁজে দিয়ে বের করে দিন। এর চেয়ে বেশি তো আমরা কিছু চাইছি না। বললাম যে রবীন্দ্রনগর থানার আইসি গলা ধরে ছিঁচড়ে বার করার নির্দেশ দিলেন আপনি, হ্যাঁ একদম একদম। একটা কোনো পুলিশ অফিসারের সঙ্গে ব্যক্তিগত কোনো আমাদের কোনো ঝগড়া নেই। এখানে অনেক পুলিশ অফিসার আছেন, অনেকে আমাকে চেনেন, আমি ওনাকে চিনি, কারো সঙ্গে ব্যক্তিগত ঝগড়া নেই। কিন্তু কোনো পুলিশ অফিসার যদি একটি মাকে, একটি মানে কি বলবো, একটি কান্নায় ভেঙে পড়া শোকার্ত মাকে যদি বলে যে তুমি কেন বাচ্চা পয়দা করেছিলে, তুমি কেন বাচ্চা পয়দা করেছিলে, তুমি এখান থেকে চলে যাও, নাহলে কেস দেবো, আমি আবার বলছি সেই ধরনের পুলিশকে এই পাবলিক কলার ধরে টেনে তার চেম্বার থেকে বের করবে, কোনো বলতে কোনো দ্বিধা নেই সেই ধরনের পুলিশকে। আর যারা মানুষের জন্য কাজ করবে, মানুষের অধিকারের জন্য লড়াই করবে, মানুষকে সুরক্ষা দেবে, সেই পুলিশ অফিসারকে সম্মান দেবে। এটাই তো, আপনি সম্মান দেবেন না, একজন শোকার্ত মাকে আপনি তার জাত তুলে কথা বলবেন, ওর কলার ধরে না ওর চামড়া তুলে নেওয়া উচিত। আমরা এখানে বসে আছি, মানে পুলিশ প্রশাসনও আমাদের পেশেন্স পরীক্ষা করছে, মানে আমাদের কতটা সবর আছে আমাদের মধ্যে সেটা পরীক্ষা করছে, এবং 40 দিন ধরে করছে। আমরা আছি বসে, আমরা আর এখান যে থানায় এসেছি সেই থানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যিনি আছেন তিনি এসে ওনার মাকে, আমাদের কিছু বলতে হবে না, ওনার মাকে আমাদের সামনে বলে যাক যে আমরা কি ব্যবস্থা নিলাম এবং কি ব্যবস্থা নেব। যদি আমাদের মনে হয় যে না পুলিশ প্রশাসনেরকে আরেকটু টাইম দেওয়া দরকার, টাইম তো অলরেডি মানে অনেক হয়ে গেছে, পুলিশ প্রশাসনের উত্তরটা কীরকম আসে তার উপর ডিপেন্ড করবে আমরা এখান থেকে বাড়ি যাবো কি না। কেসটা হচ্ছে রবীন্দ্রনগর থানা, ইসলামপুর থানা কিংবা ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের কাছে কি দাবি রাখছেন? দেখুন আমি একটা কথা আবার বললাম, দ্য আইসি ইজ দ্য কাস্টোডিয়ান অফ দিস এরিয়া। তাহলে আগে তো আমি এখানে যাব, লোকাল থানা তো আমার, এবং ওনারা তো বলেছেন যে আমরা বাচ্চাটি উদ্ধার করার জন্য সব রকম চেষ্টা করেছি। তো আপনি যখন কথা দিয়েছিলেন কথা রাখুন, যদি কথা না রাখতে পারেন তাহলে আপনি আপনার টিমকে নিয়ে, আপনার পুলিশ প্রশাসনকে নিয়ে এখানকার গার্জেনদের নিয়ে ওখানে চলুন। আপনি সেটাও করবেন না, আপনি একটা ভালো সদুত্তরও দিবেন না, বাচ্চার মা বাচ্চার পরিবার দারবাদার মানে এদিক ওদিক ঘুরে বেড়াবে, এটা তো হতে পারে না। আর মহেশতলা থানার আইসি এই যে বললাম পাবলিক তাকে চেম্বার থেকে বের করবে, শুধু চেম্বার থেকে বের করে না, চেম্বার থেকে বের করে নিয়ে ওনাকে হাইকোর্টের দরজায় আমরা নিয়ে যাব, এটাও বলে দিলাম।